এই অতিরিক্ত কনকনে ঠান্ডায় একদম একটা দুর্দান্ত রাতের দুপুরের টিফিনের যে কোনো সময় কিন্তু এই রেসিপিটা তৈরি করে খাওয়া যেতে পারে। তৈরি হয়ে যাবে একেবারে ঝটপট, ঘন্টার পর ঘন্টা সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর সেই সাথে খাবারটা কিন্তু একেবারেই প্রোটিনে ভরপুর। আর এই রেসিপিটাকে কিন্তু একেবারে একদম ওয়ান পট মিল বলা যেতেই পারে। এর সাথে আপনাকে অন্য কোনো কিছু কিন্তু দরকারই পড়বে না। একদম সবার প্রথমে 1 কাপ মতন সোনামুগের ডাল একটু ভেজে নিলাম হালকা করে, আর একটু গরম জলের মধ্যে 1 প্যাকেট সয়াবিন একটু ভিজিয়ে দিচ্ছি, যাতে সয়াবিনটা একটু নরম হয়ে যায়। এরপর ওই ডালটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, আর নিচ্ছি ওই কাপেরই 1 কাপ মুসুর ডাল। এই দুটো ডালকে নিয়েছি, আর নিয়েছি একদম যে ভাত খাওয়ার যে মিনিকেট চাল হয়, সেই মিনিকেট চাল 1.5 কাপ। মানে চাল আর ডাল কিন্তু একেবারে সমান, দুটো ডাল মিলিয়ে আর চাল একেবারে একদম সমান সমান নিয়েছি। খুব ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি। এরপরে পুরো রান্নাটাই করব কিন্তু আমি প্রেশার কুকারে। তবে তার আগে এই যে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম, এটাকে একটু জল চিপে তুলে রেখে দিই, এটা পরে দরকার পড়বে। আর রেসিপির জন্য একটু পেঁয়াজ আদা রসুন কিন্তু আগে থেকে কুচো করে নিয়েছি। সেই সাথে নিয়ে নিয়েছি অল্প করে একটু ডুমো করে রাখা আলু আর অল্প একটু টমেটো। পুরো রান্নাটাকে করবো প্রেশার কুকারে, ওই জন্য ডাইরেক্ট প্রেশার কুকারের মধ্যে তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে একটু গোটা সাদা জিরে ফোড়ঙে দিয়েছি, আর সেই সাথে দিয়েছি অল্প একটু পাঁচফোড়ন, 2-3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরালে যে কুচো করে রাখা পেঁয়াজ আদা রসুনটা ছিল দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব, যাতে একটু কাঁচা গন্ধটা বেশিরভাগটাই মরে যায়। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে যে জল ছেঁকে রাখা যে সয়াবিনটা ছিল, সেই সয়াবিনটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপরে টমেটো আর যে আলুটা আছে সেই দুটোও দিয়ে দিলাম, আর খুব ভালো করে সব কিছুকে কিন্তু একসাথে একটুখানি ভেজে নেব। সয়াবিন টমেটো আলু খুব ভালো করে এখানে ভাজা হয়ে গেছে। এরপর এখানে যে বেসিক গুঁড়ো মশলাগুলো আছে, যেমন নুন হলুদ, আর সেই সাথে 1 চামচ করে দিয়েছি একটু জিরে আর ধনে। জিরে ধনেটা আমি এখানে একসাথেই দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়েছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এতে রং আর ঝাল দুটোই কিন্তু খুব সুন্দর হবে। খুব ভালো করে মশলাটাকে একটু হালকা ঢিমে আছে কষে নিয়েছি। এরপর যে চাল আর ডালটা ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়েও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। সব কিছু দিয়ে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ মতন জল। জলটা কিন্তু এখানে একটু বুঝে দিতে হবে, যতখানি পাতলা বা একটু শুকনো টাইপের হবে সেই হিসাবে এখানে জলটা দিতে হবে। জল দিয়ে একটু হালকা নেড়ে ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে আবার খুব ভালো করে একটু সবকিছু নেড়ে দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি এখানে 3খানা সিটি দিয়েছি। তবে এই সিটিটা নির্ভর করবে আপনার চালটা সেদ্ধ হতে যতখানি লাগে। এক এক জায়গার জলের ওপর কিন্তু এই সিটিটা নির্ভর করে। আমার এখানে 3খানা লেগেছে, 3খানার মধ্যে কিন্তু হয়ে গেছে। 3খানা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম যাতে হাওয়াটা পুরোপুরি একদম কমে যায়। সব কিছু হয়ে যাবার পর এখানে খিচুড়িটাকে আমি বের করেছিলাম, আর তাতে কিন্তু একদম একটা পারফেক্ট খিচুড়ি, সব কিছু সুন্দর সিদ্ধ হয়েছিল। এইরকম একটা খিচুড়ি থাকলে কিন্তু সঙ্গে আর কোনো কিছু দরকারই পড়বে না। আর শীতের এই কনকনে ঠান্ডায় এরকম ধোয়া ওঠা খিচুড়ি কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। রেসিপি আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। সেই সাথে রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা একটু ফলো করে নেবার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ধন্যবাদ।